40 কদম লাশের খাটিয়া বহন করে নিয়ে গেলে তার বিশেষ ফজিলতের কথা আমরা অনেকেই বলে থাকি। আবার সে 40 কদম নেওয়ার ক্ষেত্রেও 10 কদম পরপর যারা বহনকারী তাদের অবস্থান পরিবর্তন করার কথাও আমরা শুনতে পাই। অর্থাৎ লাশের খাটিয়া 4 জন ব্যক্তি বহন করে নিয়ে যাচ্ছেন, 10 কদম যাওয়ার পর তারা থেমে যাবেন এবং যিনি ডান কাঁধে বহন করছিলেন তিনি যে পাশে ছিলেন তিনি অপর প্রান্তে আসবেন খাটিয়ার, আর অপর প্রান্তের ব্যক্তি তার জায়গায় আসবেন এবং তারা কাঁধ পরিবর্তন এবং পার্শ্ব পরিবর্তন করবেন খাটিয়ার। আবার 10 কদম যাওয়ার পরে সামনেওয়ালা পিছিয়ে আসবেন, পিছিয়েওয়ালা সামনে যাবেন এবং একইভাবে 10 কদম পরপর তারা কাঁধ এবং খাটিয়া পরিবর্তন করে ঘুরে ঘুরে খাটের চতুর্পাশ তারা এক একজন বহন করবেন এবং কাঁধও তারা পরিবর্তন করবেন। এই বিষয়টিকেও খুব ফজিলতপূর্ণ বিষয় হিসাবে আমাদের সমাজে বলা হয়ে থাকে। এর আসলে ভিত্তি কতখানি? প্রিয় দর্শক, এই প্রশ্ন অনেক দর্শক আমাদের কাছে করেছেন, তার ভিত্তিতে আমরা জানার চেষ্টা করেছি। এ বিষয়ে সুনান ইবনে মাজাহ একটি হাদিস পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেছেন, মান ইত্তাবা জানাজাতান ফালিয়াহমিল বিজাওয়ানিবিস সারিরি কুল্লিহা, অর্থাৎ যে ব্যক্তি কোনো লাশ বহন করবে সে যেন খাটিয়ার চতুর্পাশে বহন করার চেষ্টা করে, ফাইন্নাহু মিনাস সুন্নাহ, কারণ এটি সুন্নাহর অন্তর্ভুক্ত। এ হাদিসের উপরে ভিত্তি করে অনেকেই হয়তো চতুর্পাশে ঘুরে ঘুরে লাশের খাটিয়া বহন করার কথা বলে থাকেন। কিন্তু এ হাদিসকে নিয়ে, এ হাদিসের সনদ এবং সূত্রকে নিয়ে গবেষণা করেছেন সমসাময়িক যুগে যে সমস্ত ওলামা ইকরাম রয়েছেন, শেখ আহমদ শাকির, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহ যে কয়েকজন সমসাময়িক যুগের মুহাদ্দিসরা গবেষণা করেছেন বলে আমরা জানতে পারি। তারা প্রায় সকলেই এ হাদিসকে জয়ীফ সূত্রে বর্ণিত বলেছেন, কারণ এর ভিতরে ইনকাতা রয়েছে। তো যার কারণে এ হাদিসের উপরে ভিত্তি করে আমরা 40 কদম হাঁটার বিশেষ ফজিলত এবং খাটিয়ার চতুর্পাশ ঘুরে ঘুরে বহন করার কোনো বিশেষ ফজিলত আমরা পাচ্ছি না। আর 10 কদম পরপর পরিবর্তনের যে কথা, সেটি হাদিস থেকে কোনোভাবেই প্রমাণিত হয় না। আর এর বাইরে আমরা দেখি ফিকহে হানাফির কিতাব বাহরুর রায়কের ভিতরে আল্লামা কাসানী রাহিমাহুল্লাহ বাদায়েউস সানায়ের বরাত দিয়ে একটি হাদিস উল্লেখ করা হয়ে থাকে, আর সেটি হলো মান হামালা জানাজাতান আরবাঈনা খুতওয়াতান কুফিরাত আনহু আরবাঈনা কাবিরা। যে ব্যক্তি 40 কদম লাশ বহন করে হাঁটবে সেই ব্যক্তিকে 40টি কবিরা গুনাহ তার ক্ষমা করে দেওয়া হবে। এ হাদিসের সনদ সম্পর্কেও মুহাদ্দিস উলামা ইকরামের অনেকেই মন্তব্য করেছেন এই হাদিসের সনদ বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ আহকামুল জানায়েজ কিতাবে এজন্য 40 কদম লাশের খাটিয়ে বহন করে হাঁটার ফজিলত বা 10 কদম পরপর পার্শ্ব পরিবর্তন করার এই বিষয়টিকে তিনি বিদআত বলে আখ্যায়িত করেছেন। তো যাই হোক, আমরা পুরো বিষয়টিকে সামনে রেখে যে কথা বলতে পারি তা হলো 40 কদম লাশের খাটিয়া বহন করে হাঁটার ফজিলত সম্পর্কে বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত হয়নি, আর 10 কদম পরপর পরিবর্তন করা সম্পর্কেও কোনো হাদিসই আমরা খুঁজে পাইনি। যার কারণে লাশের বহন করার ক্ষেত্রে সাধারণভাবে আমরা বহন করব, এর জন্য 10 কদম পরপর পার্শ্ব পরিবর্তন করা, কাঁধ পরিবর্তন করা এবং এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এই বিষয়টিকে আমরা আবশ্যক মনে করব না। এই বিষয়টিকে আমরা বিশুদ্ধভাবে বর্ণিত বা প্রমাণিত কোনো সুন্নাহ মনে করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধ এবং সঠিকতার পথে পরিচালিত করুন।